নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে তাড়াহুড়ো করে পুজোর সমস্ত কিছু সরঞ্জাম রেডি করে অবশেষে পুজোটা আমার হয়ে গেল। শেষে করছিলাম হাওয়ান। এই হাওয়ানটা তো মেন, পুজো শেষ হওয়ার পরেই কিন্তু হাওয়ানটা করলে মনটা সত্যি, ঘরটাও শুদ্ধি হয়ে যায়, প্লাস পুজোটাও পুরো হয়। এখন এখানে চালু হয়ে গেছে বর্ষাকাল, এই জন্য এখানে গরমটাও সেরকম একটা নেই। কিন্তু এই যে সকাল হলেই এক আকাশ পুরো মেঘে ভরা। আর কালকে একটা কাণ্ড হয়ে গেছে জানেন তো, এই বৃষ্টির এই উইন্ডোটা আপনারা যেটা দেখছেন সেটার কাছে তো কাছাকাছি তো একটা বেড আছে, তো এইখান থেকে পুরো জলটা ঢুকে আমার এই বেডটা পুরো চুপচুপ করে ভিজে গেছে। কারণ আমি না ভুল করে এই উইন্ডোটা বন্ধ করতে ভুলে গেছি, যেহেতু 3 তলায়, এখানে তো চুরিচামারির অতটা ভয় নেই, ওই জন্য আমি পুরো উইন্ডোটা না বন্ধ করেই চলে গিয়েছি। এবার আমি বুঝতে পারিনি যে বৃষ্টিটা হবে অবশেষে, যার জন্য এই অবস্থা। কি মনটাই না খারাপ হয়ে আছে জানেন না। চলে এসেছে আমার গ্রোসারি পার্সেল। এবার আমি দুটো সাইট থেকে অর্ডার করেছি। একটা ফ্লিপকার্ট গ্রোসারি, তো সবসময় আপনারা দেখেছেন আমি সবসময় ফ্লিপকার্ট গ্রোসারি ইউজ করি, ইউজফুল তাই। আর অ্যামাজন থেকেও আমি এবার অর্ডার করেছি। আসলে কী বলুন তো, এই গ্রোসারিগুলো যখন অর্ডার করার পর, শস্যটা আমাদের নিত্যদিনের কাজের, কিন্তু শস্য এর মধ্যে শুধুমাত্র আমাদের এইটুকু এলাকাতে আর কি, গোয়াতে শুধুমাত্র কালো সর্ষেটাই পাওয়া যায়, হলুদ সর্ষেটা একদমই পাওয়া যায় না। আমি অনেক খুঁজেছি। তারপরে যখন আমি অ্যামাজন ফ্রেশে যখন চেক করে দেখলাম, তখন দেখলাম হ্যাঁ ওখানে হলুদ সর্ষে অ্যাভেলেবেল আছে। আমি তারপরে ওখান থেকে অর্ডারটা মেরে দিয়েছি আর কি। এই হয়েছে সমস্যা। এখন টুকটুক করে সব জিনিসই নিয়েছি, বেশিরভাগই আমার ক্লাসিকের জিনিসটাই আসে, কিন্তু সত্যি কথা বলতে একটু দামেও কম পড়ে, আর জিনিসগুলোও কিন্তু বড্ড ভালো হয়। আপনি এই প্যাকেটগুলো খুলে দেখবেন, এর মধ্যে না আছে একটা পোকা, না আছে কোনো রকম নোংরা, কোনো কিছুই না। আর বেশ ইউজফুলও জানেন তো। আমি আজ এত বছর ধরে ফ্লিপকার্ট গ্রোসারিটা ব্যবহার করছি, কোনো জিনিস একদম যে খারাপ বা পোকা এসেছে বা ওর মধ্যে নোংরা রয়েছে এরকম কোনোদিনও আজ পর্যন্ত আমার সাথে হয়নি। যেই জিনিসটাই নিয়েছি সেই জিনিসটাই বেশ ভালো হয়েছে। কিন্তু আমি অনেকদিন আসলে কিছু একটা জিনিস নিতে গেলে ভালো করে দেখে ভালো করে নিই। এবার দেখলাম না, আসার পরে সত্যি খুব সুন্দর, একদম ফ্রেশ মনে হয়। আবার অনেক সময় অনেক জিনিস না পাওয়া গেলে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, কারণ আগে স্প্যাগেটিটা পাওয়া যেত, যেটা স্যামোলিনা দিয়ে তৈরি, মানে সুজি দিয়ে তৈরি যেটা, এখন সেটা একদম বন্ধ করে দিয়েছে। কবে যে আবার অ্যাভেলেবেল হবে তার নেই ঠিক। চলুন, সব জিনিসগুলো চেক করা হয়ে গেছে। আমার আবার আরেকটা পার্সেল আসারও কথা আছে। এই হিংটা কিন্তু বড্ড ভালো জিনিস, যে কোনো ডালে বলুন বা পরোটা অনেক সময় করলে বা কচুরি করলেও কিন্তু দিলে খুব ভালো লাগে। চলুন, আমার দ্বিতীয় পার্সেলটাও চলে এসেছে। এটা অ্যামাজন থেকে এসেছে। আর দেখুন কি দারুণ প্যাকেজিংটা। আগে যখন ফ্লিপকার্ট থেকেও আমি নিতাম তখনও প্যাকেজিংটা খুব সুন্দর করতো, কার্ডবোর্ডটা ভালো ইউজ করতো, কিন্তু অ্যাকচুয়ালি অতগুলো দিতে না প্রোভাইড করতে হয়তো কোম্পানির লস হচ্ছিলো, যার জন্য একেবারে ডাইরেক্ট ওরা এক ধরনের ক্যারেটে করে নিয়ে আসে, প্লাস ওরা ওইগুলো হ্যান্ড টু হ্যান্ড দিয়ে জিনিসটা নিয়ে চলে যায়। আর এখন অ্যামাজন তো দেখলাম এখনও কার্টুন দিচ্ছে, আবার এই অ্যামাজন আবার কোনদিন বন্ধ না করে দেয়। চলুন, জিনিসপত্র তো আপনাকে দেখিয়ে দিলাম, এবার টুকটুক করে সব জিনিসগুলো বাবু এনে দিচ্ছে আর আমি এদিকে স্টোর করছি। এখন আমি এখানে স্টোর করছি, আর মনে হচ্ছে যে পিঁপড়েগুলো যেমন দেখেন না, যে টুকটুক করে খাবারগুলো জমিয়ে রাখে পরে বাঁচিয়ে খাবে বলে, ঠিক আমার সেরকম একটা অবস্থা। অবশ্যই জিনিসগুলো আমি নিয়ে এসে এখন রাখার মতন অনেকটা জিনিস এবার আমি ফ্লিপকার্ট থেকে প্রচুর জিনিস অর্ডার করে ফেলেছি। আমি প্রথমে ভাবলাম টুকটুক করে অর্ডার দেবো, সেসবে আবার অর্ডার দেবো, কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে। কিছু করার নেই, এগুলো অনেক দিন যায়ও, তাই জন্য অফারও অনেক সময় চলে, বেশ ভালো অফার দেয়, এই জন্যই নেওয়া। তার মধ্যে আরেকটা পার্সেল এটা এসেছে, সেটা হচ্ছে বাবুর অ্যাকচুয়ালি একটা খাতা অর্ডার করেছিলাম। ও তো এখন সবেমাত্র রাইটিংগুলো শিখেছে, ABCD 1 2 এটা তোও পারি, বাট এখন সাথে সাথে না একটু হিন্দিটাও শেখাবো। হিন্দিটা ওর এখন থেকে স্টার্ট হবে না স্কুলে, মিনিমাম ক্লাস 1-এ যখন উঠবে তখন থেকে ওর হিন্দিটা ধরবে, অ আ ক খ এইগুলো। তাই আমি যেহেতু জানি সেই জন্য আমি ভাবলাম আগে থেকেই টুকটুক করে প্র্যাকটিস করাবো। এবার এই যে 4 লাইন, মানে আপনার যে বক্স যে খাতাগুলো, এতে না লেখাতে বা অক্ষরগুলো সুন্দর করে লিখবে, এগুলোতে অভ্যেস করলে বেশ ভালোই হয়, হ্যান্ড রাইটিংটাও ভালো হয়, বুঝতেও সুবিধা হয়, এই আর কি। খুব একটা বেশি দাম না হলেও 6টা খাতা বেশ সুন্দর, বড়ও কিন্তু বেশ ভালো। চলুন তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি।
ব্লগটি ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি। আজকে দেখুন এক আকাশ মেঘ হয়ে রয়েছে, বৃষ্টিটা হবে মনে হচ্ছে, যেহেতু বর্ষাকালটা চালু হয়ে গেছে। চলুন তাহলে আজকে ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে।